মিস্টার ভোর চৌধুরী, আপনি একটা চিটার, একটা ঠকবাজ, একটা প্রতারক, একটা মিথ্যাবাদী। আমার কি দোষ ছিল বলুন? কি দোষ আমি করেছিলাম বলুন? কেন আমার মনটা নিয়ে খেললেন? কেন? কেন আমার বিশ্বাস নিয়ে দিনের পর দিন খেললেন? কেন কেন কেন? আলো ভোরের কলারটা চেপে ধরে কেঁদে কেঁদে জোরে চিল্লিয়ে বলল। ভোর চুপ করে দাঁড়িয়ে শুনছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। দেবে কি করে? কোনো উত্তর যে নেই ভোরের কাছে। আলো ভোরের কলারটা ছেড়ে দিয়ে বেডে গিয়ে বসে হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর মাথা দিয়ে কান্না করতে লাগলো। আর ভোর ব্যালকনিতে চলে গেল। আজ ভোর আর আলোর বাসর রাত। বিয়েটা দুজনের ইচ্ছেতে হয়েছে, দুজনের মতো হয়েছে, আর ভালোবেসে হয়েছে। ভালোবেসে হলে তাহলে কেন মনটা হলো, এটাই ভাববার বিষয়, তাই না? আসলে ভোর মানে ভোর চৌধুরী একা। ভোরের মা সেই ছোটবেলায় মারা গেছে। ভোরের লেখাপড়ার জন্য ভোরের বাবা ভোরকে ছোটবেলাতেই বিদেশে পাঠিয়ে দেয়। ভোরের বাবাও 5 বছর আগে মারা যান। সে থেকে ভোর সব বিজনেস দেখাশোনা করে আর লেখাপড়া দুটো একসাথেই করে। আর আলোর বাবা মা সবাই আছে। আলোর বাবা মার একমাত্র আদরের সন্তান। তাদের মেয়ে ভোরকে বিয়ে করতে রাজি হয়, তারাও না করেনি। মেয়ের পছন্দই তাদের পছন্দ, আর ভোরকে দেখে কেনই বা অপছন্দ হবে? সুঠাম দেহের অধিকারী, লম্বা, স্মার্ট, গায়ের রং যেন দুধে হলুদ, চোখ দুটো বেশ দীঘল। যে কেউ ওই চোখের গভীরে বারবার প্রেমে পড়বে। হয়তো ওই চোখের দিকে তাকিয়ে অনন্তকাল পার করা যাবে অনায়াসে। সবাই বলে মেয়েদের চোখ নাকি মায়া চাল হয়। অনেক কবিগুরুটা বলে গেছেন মেয়েদের চোখের মায়ায় অনন্তকাল পার করা যায়। কিন্তু কিছু ছেলে চোখ যে মায়া, তাতেও অনন্তকাল পার করা যায়। ঠিক ভোরের চোখ দুটাও অমন মায়ার চাল। আর ঠোঁট জোড়ে যেন রক্তাক্ত জবা। চুলগুলো যেন প্রতি মুহূর্তে ঢেউ খেলে কালো বনে। প্রশস্ত বুকটাতে যেন 1000 বছর ধরে মাথা থেকে ঘুমিয়ে থাকা যায়। বাহু ডোরে ঘন ঘন আবদ্ধ হতে যেন বারবার অজুহাতের মেলবন খুঁজতে হবে। ভালো চরিত্রের অধিকারী এমন ছেলে যে তাদের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, তাদেরকে আপত্তি করার সাজে? সাজে না। তাই তারাও আপত্তি করেনি। এদিকে আলো সে তো কালো কাশবনের অধিকারী, কালো বর্ণ তার, কিন্তু সেও ভোরের থেকে কম মায়ার অধিকারী না, বরং বেশি। তাই তো ভোর এই মায়ার রানীতে পুরোপুরিভাবে নিচে করে নিতে মিথ্যের পাহাড় তৈরি করেছিল। কিন্তু ভোর ভুলে গিয়েছিল মিথ্যে দেওয়াল ভেঙে গেলে তৈরি হয় দুঃখ, অশান্তি আর অবিশ্বাসের দেওয়াল। ভোর দিন দিন এই মিথ্যার সাথে যুদ্ধ করছিল, কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিল আলোকে বিয়ের পর বলবে সব সত্য। কেন যেন ভোরের খুব গিল্টি ফিল হচ্ছে যে নতুন জীবনের পথ চলা কি মিথ্যে দিয়ে শুরু করবে। তাই ভোর ডিসিশন নিল, না, বাসুরাতে আলোকে সব সত্য বলে দেবে। আর বলেও দিল। কিন্তু মিথ্যাবাদী উপাধি পেল আলোর কাছ থেকে। ভাবে নাই বা কেন? আজ 3টে মাস সে আলোকে মিথ্যে বলেই যাচ্ছে। মেয়েটাও তো ভোরের সব কথা সত্যি মনে করে ভোরকে আপন করে নিয়েছিল। আজ যে একেবারে ধসে পড়ে গেল সে বিশ্বাসের পাহাড়। ভোর ব্যালকনি থেকে রুমে এলো। রুমে এসে দেখে আলো এখনো মাথা নিচু করে কাঁদছে। আলো, আলো আস্তে করে মাথা তুলে নিচের ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আলো, আমি যা করেছি সবটা তোমাকে পাবার জন্য। প্লিজ আলো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আলো প্লিজ। আই ওয়ান্ট টু ডিভোর্স। ভোর হতাশা হয়ে আলোর সামনে হাঁটু কেটে বসে আলোর দুহাত ধরল। আলোর সাথে সাথে হাত দুটো নিচে থেকে ছাড়িয়ে নেয়। ডোন্ট টাচ মি, ডু ইউ হিয়ার মি? ডোন্ট টাচ মি, ডোন্ট। ও ওকে, কিন্তু তুমি কি বলছো এগুলা? ডিভোর্স? ডিভোর্স কি? হ্যাঁ, ডিভোর্স কি? আজই তো আমাদের বিয়ে হলো, তুমি কি বলো এগুলা? আমি কোনো মিথ্যাবাদীর সাথে সারা জীবন কাটাতে পারবো না। আমি ভুল করেছি, বললাম তো আমি ভুল করেছি। আচ্ছা, এই মিথ্যার জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মেনে নিব। তবু তুমি এসব ডিভোর্সের কথা বলো না, আমি তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাব। কোনো মিথ্যাবাদের জন্য আমার মনের জায়গা মরে গেছে। এই মেয়ে, বললাম তো ভুল হয়ে গেছে, আমাকে শাস্তি দাও। তবু এসব বলো না, আমি মরে যাব।
আমি রিহামকে ভালোবাসি, আপনাকে না। আমি রিহামকে খুঁজে বের করব, যে কোনো মূল্যে। আমি আপনার ছায়াও দেখতে চাই না। আমার থেকে সরুন। বলেই আলো পেটে মাথা দিয়ে শুয়ে পড়ল। ভোর উঠে আলোকে টেনে টেনে বসালো। আলোর বাহু শক্ত করে চেপে ধরে। তোর আমাকে ভালোবাসতে হবে না, শুনছিস? তোর আমাকে ভালোবাসতে হবে না। তুই আমার লিগেল ওয়াইফ। পবিত্র কোরআনের বাণী পড়ে তোকে বিয়ে করেছি। তুইও মন থেকে বিয়ে করেছিস। তোকে পাবার জন্য তো আমি এই মিথ্যা অভিনয় করেছি, শুধুমাত্র তোকে পাবার জন্য। আমার লাগছে, ছাড়ুন। আমি আপনাকে কোনো দিন স্বামী হিসেবে মেনে নিব না। আমি কাল সকালেই আমার বাসায় চলে যাব। আপনাকে ডিভোর্স দিয়ে আমি রিহামকে বিয়ে করব। আমি শুধু রিহামের। তুই আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, চলে যাব। কিভাবে যাস আমাকে ছেড়ে, আমিও দেখব। তোরে নিজের করে ছাড়ব। বলেই ভোর আলোকে ধাক্কা দিয়ে শোয়ালো। আর ভোর আলোর উপর ঝুঁকল। আপনি প্লিজ এসব করবেন না, প্লিজ। সরি আলো, আমার আর কোনো উপায় নেই তোমাকে নিজের করে রাখা। আমার সর্বনাশ করবেন না, প্লিজ। আর বলতে পারল না আলো। ভোর আলোর ঠোঁটজোড়া দখল করে নিল। তারপর আলোর উপর নিজের অধিকার ফলাতে শুরু করলো। আলো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ভোরকে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ধাক্কাচ্ছে। কিন্তু এমন তরতাজা সুঠাম দেহের অধিকারী পুরুষ শক্তির কাছে আলোর শক্তি হেরে গেল। আর ফলস্বরূপ চোখের পানি গড়িয়ে পড়ছে। ভোরও জিত রাগ হারানোর ভয়ে এমন স্টেপ নিতে বাধ্য হলো। ভোর কখনোই চায়নি ও আলোকে এমন করে নিজের করে নেবে, কিন্তু ভোর হচ্ছে নিরুপায়। ভোর জানে আলো ডিয়ামকে ঠিক খুঁজে বের করবে, কিন্তু ভোর চায় না আলো ওকে ছেড়ে যাক। রাত এখন 3টে। আলো শাড়িটা পেঁচিয়ে কাঁদছে হাঁটু কেটে বসে। আর ভোর অপরাধীর মতো পাশে শুয়ে অন্যদিকে ফিরে নিস্তে চোখের পানি চড়াচ্ছে আর মনে মনে বলছে, ক্ষমা করে দিও আলো, আমার আর কোনো উপায় ছিল না। তুমি আমার স্বসম্পত্তি, তাই তোমাকে সারা জীবন নিজের করে নিতে আরও নিচে দরকার হলে নামবে। ভোর চৌধুরী, দরকার হলে কঠিন হব, অনেক ভালোবাসবো, তবু তোমাকে আমার করে ছাড়বো। আই এম হেল্পলেস। ভোর চোখ দুটো মুছে আলোর দিকে ফিরে আলোর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিচের বুকের উপর আলোর মাথাটা নিল। নড়াচড়া করো না, আমাকে দ্বিতীয়বার এমন কিছু করতে বাধ্য করো না যাতে তুমি কষ্ট পাও। আমি কোনো অমানুষের বুকে থাকতে চাই না। ওকে। বলেই উল্টো শুয়ে আলোর বুকে মাথা রাখলো আর আলোকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরল। এবার ঠিক আছে? আপনাকে আমার প্রচণ্ড ঘৃণা করছে। আপনি একজন ধর্ষক, যার এই অত্যাচারের থেকে যদি আমি মরে যেতাম তাও ভালো ছিল। কিন্তু ধর্ষক না, কারণ তুমি আমার বিয়ে করাবো। তোমার উপর আমার ফুল অধিকার আছে। এখন থেকে তুমি মরতে পারবে না, আর এই ঘৃণিত লোকটাই তোমার সবটা জুড়ে থাকবে। তো ডিয়ার, কান্না অফ করো, আমি ঘুমাবো, আর তুমিও ঘুমাও। কোনো শব্দ পেলে আমি অমানুষ আবার হতে দ্বিতীয়বার ভাববো না। বলি আলোর কপালে আলতো করে চুমু খেয়ে আলোর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আর আলো মুখ টেপে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে আলোর ঘুম ভেঙে চোখ খুলে দেখে ভোরুর পাশে তাকিয়ে মিটমিট করে হাসছে। আলো চোখ খোলার সাথে সাথেই ভোর আলোর বাহু ধরে উঠিয়ে, গুড মর্নিং, নাও কফি খাও। দেখো, আমি প্রথম কফি বানালাম, তাও তোমার জন্য। নাও খাও। কফির মগটা আলোর সামনে এগিয়ে দিয়ে আলো কফির মগটা না ধরে শাড়িটা ভালোভাবে পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। ভোর চুপ করে বসে থাকে। আলো ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছে। কোথাও যাবে? কোথায়? আমার বাড়ি। এইটাই তো তোমার বাড়ি? না, কোনো অমানুষ মিথ্যাবাদীর বাড়ি আমি থাকবো না। বলেই আলো বেরিয়ে যাচ্ছিল। ভোর এক প্রকার দৌড়ে এসেই আলোকে ধরে দরজা লক করে দিয়ে আলোকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। গতকাল রাতেই তো বলেছি তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না।
তবু এত সাহস দেখাচ্ছ কেন? ছাড়ুন আমাকে বলছি। কোনো ছাড়াছাড়ি হবে না। এখন নিচে যাব, তুমি আর আমি, তারপর নাস্তা করব। জোর করে সব হয় না মিস্টার ভোর। আমি তোমাকে জোর করে নিজের করে ছাড়ব। জোর করে পাওয়ার মাঝে ভালোবাসা থাকে না। ভালো তুমিও বাসবে একদিন আমার ভালোবাসার কাছে হার মেনে, বুঝলে সুইট হার্ট? ভালোবেসেছিলাম, তবে রিহামকে, আর রিহামকেই ভালোবাসবো। আপনার মতো মিথ্যাবাদীদের তো কখনোই না। ওকে, দেখা যাবে। এখন চলো, নাস্তা খাবো। বলে আলোকে ভোর কুলে তুলে নিল। তারপর নিচে নিয়ে এসে নাস্তার টেবিলের উপর বসালো। আপনি আমাকে টেবিলের উপর বসিয়েছেন। তুমি টেবিলের উপর বসেই খাবে আর আমি চেয়ারে। এইভাবে বসে খাওয়া যায়? বলেই ভোর নিজের হাতে আলোর মুখে খাবার পুরে দিল। আলোটাকে কচকচ করছে আর খাচ্ছে। মনে মনে বলছে, মিস্টার ভোর, আমি আজ হোক বা কাল এ বাড়ি থেকে ঠিক চলে যাব। জোর করে সব পেলেও মন পাবে না। আমি রিহামকে ঠিক খুঁজে বের করব আর ভালোবাসাকে আমার করে নেব। ওই কি ভাবছো? এত লোক কেন আপনার বাসায়? আর এত বড় বাড়িতে আপনি একা থাকেন? এরা সবাই আমার গার্ড আর সার্ভেন্ট, আর এখন থেকে তুমি আর আমি থাকবো এই বাড়িতে। ও, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। ওকে চলো, তোমাকে রুমে নিয়ে যাই। নিয়ে যাই মানে? আমি যেতে পারবো না। আচ্ছা চলো, তোমাকে একটা জিনিস দেখাই, তোমার ভালো লাগবে। আমি কিছু দেখবো না। আহ, চলোই না, ভালো লাগবে। বলে আবার আলোকে কোলে তুলে নিল, নিয়ে ছাদে নামালো। আলো ছাদে পা রেখে সাথে সাথে চিৎকার দিয়ে ভোরের পায়ের উপর দাঁড়িয়ে জোরে চিৎকার করে। আমাকে কোলে নিন, আমাকে মাছগুলো খেয়ে ফেলবে প্লিজ। আরে বোকা, এগুলা টাইলসে গ্রাফিক্স ডিজাইন করে বানানো মাছ, সত্যি মাছ না। দেখতে সত্যি লাগে। দেখো, আমি মাছের মুখের উপর দাঁড়িয়ে আছে। আলো চোখ টিপটিপ করে খুলে ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে সত্যি। তারপর একটু লজ্জা পেয়ে সাথে সাথে ভোরকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ছাড়লে কেন? ভালোই তো লাগছে। থুর। আচ্ছা, সামনে দেখো। আলো পিছন ফিরে দেখে ওয়াও, এত সুন্দর খোলা জায়গা আর বাগান। আমি নিচে যাব। এখন না, বিকালে। এদিকে আসো। আলো ভোরের পিছন পিছন ছাদের চিলেকোঠার ঘরটাতে গেল। গিয়ে তো পুরো থ। আমার ছবি? তোমার ছবি। আমার ছবি রুম জুড়ে কেন? আর আমাকে শ্যামবর্ণ করছেন কেন? আমি শ্যামবর্ণ? না, কালোই ছিল, কিন্তু আমার ঠোঁটের ছোঁয়া পেতে শ্যামবর্ণ হয়ে গেছে। এখন থেকে তোমাকে শ্যামবর্ণ বানাবো। বলেই ভোর আলোকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ছাড়ুন, আমাকে স্পর্শ করবেন না। তখন যে আমাকে জড়িয়ে ধরলা। ইচ্ছে করে ধরিনি। আর ওই টাইলসগুলো চেঞ্জ করবেন। ছাড়ুন। ওকে করব, কিন্তু নড়াচড়া করো না। ছাড়ুন বলছি। আপনাকে আমার অসহ্য লাগে, বুঝেন না? বুঝলেও কিছু করার নাই। ঘৃণিত মানুষ আপনি আমার চোখে। আমি কোনো রিয়্যাক্ট করছি না বলে ভাববেন না আমি দুর্বল। তোমার কথা আঘাত তো বারবার বুকে এসে বিঁধছে। এর থেকে কি আরো রিয়্যাক্টের প্রয়োজন আছে? এতই যখন বিচ্ছে, তবে কেন আমাকে যেতে দিচ্ছেন না? যেতে তো কোনোদিন দিব না। সে তুমি যতই বাজে কথা বলো, আমি না হয় সেগুলো ভালোবাসা হিসেবে হজম করব। একটা মিথ্যুক অমানুষের মুখে এসব মানায় না। আমার ভালোবাসায় তোমাকে জয় করতে চাই। এমন কথা বলো না যেন সত্যি সত্যি তোমার কাছে অমানুষ হয়ে যাই। গতকাল রাতে সেটার বাকি কি রেখেছেন? আপনি তো একজন ধর্ষক।
আর আমি ধর্ষণ হয়েছি। বলে আলো কেঁদে দিল। ভোর আস্তে আস্তে আলোকে ছেড়ে দিয়ে রুমটা থেকে বের হয়ে নিচে চলে গেল। আলো ওখানেই ধপ করে বসে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর ভোর বিদ্যুৎ গতিতে এসে আচমকায় আলোকে টেনে কোলে তুলে নিয়ে নিচে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে আলোকে বেডে বসিয়ে দিয়ে ভোর সোফাতে বসে সিগারেট ধরালো। একটু পর আলো কাশি দিয়ে উঠল। কাশিটা আস্তে আস্তে বেড়ে গেল। ভোর তাড়াতাড়ি সিগারেটটা আগুন নিভিয়ে দিয়ে রুমে এসে ফ্রেশনার স্প্রে দিল। তারপর আলোর কাছে এসে, সরি আলো, সরি। আমি ভুলে গিয়েছিলাম তুমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারো না। আর কখনো খাবো না সিগারেট, প্রমিস। সরুন, আপনার মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছে। ও সরি। ভোর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে, যাও তুমি শাওয়ার নিয়ে আসো। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। হুম। ভোর উঠে ব্যালকনিতে চলে গেল। রিহাম, তুমি কোথায়? আমি তো এই অমানুষটাকে আমার জীবনে চাইনি। আমি তো তোমাকে চেয়েছিলাম, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তুমি কোথায় রিহাম? কোথায় কোথায়? বলে আলো আবারও টুকরে কেঁদে ওঠে। ভোর ব্যালকনি থেকে এসে বলল, কি হলো, এখনো শাওয়ার নিলে না যে? যাচ্ছি। বলে আলো সাবান নিতে চলে গেল। আলো বের হয়ে মাথা চুল ঝাড়ছে আর ভোর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো পিছন ঘুরে তাকিয়ে দেখে ভোর ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনার এই আমার সহ্য হচ্ছে না, একদম অসহ্য লাগছে। দেখছি আর ভাবছি। কি ভাবছেন? ভাবছি। বলেই ভোর উঠে আস্তে আস্তে আলোর দিকে এগিয়ে যাচ্ছে আর আলো পিছনের দিকে সরে যাচ্ছে। আপনি এদিকে আসছেন কেন? ভালোবাসতে ইচ্ছে করছে। একদম আমার কাছে আসবেন না বলছি, আসলে আমি কিন্তু চিৎকার দিব। আমার বাড়ি এটা, চিৎকার দিলে কেউ আসবে না। আর এক পাও আগাবেন না বলছি। ওকে। বলে ওখানে দাঁড়িয়ে আলোর হাত ধরে টান দিয়ে নিজের সাথে চেপে ধরে। ছাড় বলছি, মিথ্যাবাদী, অমানুষ, অত্যাচারী, ধর্ষক, ছাড় বলছি। তোকে বলছি না আমাকে স্পর্শ করবি না? তোকে আমি ঘৃণা করি, আই হেট ইউ। ভোর নিচের কানে আঙুল দিয়ে ছেড়ে, তখন বেলকনিতে বসে ভাবলাম, তোমার এসব কথা মাথায় নিয়ে নিজেকে প্যারা দেবার মানেই হয় না। তার থেকে আমি আমার মতো তোমাকে ভালোবাসবো। তাতে তুমি যতই ঘৃণা করো, আমি আমার কাজ করব। আর তোমাকে যা বলবো তুমিও তাই করবে। তবে তোমাকে একটা ওয়ার্নিং দিতে চাই। কি? তুমি নেক্সট টাইম আমাকে তুই করে বললে এই ঠোঁটটা ছিঁড়ে নিব। আর আমার কথার এদিক ওদিক হলে রিহামকে দুনিয়া থেকে উঠিয়ে দিব। আর একদম পালানোর চেষ্টা করবে না, কারণ এই বাড়ির সব জায়গায় সিসি ক্যামেরা আছে আর তা আমি নিয়ন্ত্রণ করি। আর আমার গার্ডরা আমার পারমিশন ছাড়া তোমাকে একা বের হতে দিবেও না। আমি কখনোই চাইনি তুমি ভোর চৌধুরীর কঠিন রূপ দেখো। আমি তোমাকে প্রজাপতির মতো ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি উড়ে যেতে চাচ্ছ। তাই আমাকেও তোমার পায়ে সুতো বাঁধতে হলো। তোমাকে আমি সব সত্যি বলেছিলাম, যেন আমাদের জীবনটা মিথ্যাতে শুরু না হয়। কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। একদিন ভুল তোমার ভাঙবে। উফ, নড়াচড়া করো না, আমার কথা শেষ হয়নি। আমি কখনই তোমাকে ছাড়বো না। বাই দ্য ওয়ে, তাও তো কি? গালে একটা চুমু দাও। আমি? শুনুন, রিহামকে আমি খুঁজে ঠিক বের করব। আর আমার দেহটাই হয়তো পাবেন জোর করে, কিন্তু মন কোনোদিন পাবেন না। সময় বলে দিবে। তুমি চুমু দিবা না? খুব তাড়াতাড়ি রিহামের মৃত মুখটা তোমাকে গিফট করব। এটা চাও তুমি? আমি ভোর চৌধুরী। তোমার কোনো আইডিয়াই নাই ভোর চৌধুরী সম্পর্কে। আপনি কি আমার মৃত মুখ দেখতে চান? ভোর ঠাস করে আলোর গালে একটা চড় দিয়ে আলোকে বুকের মধ্যে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে।
তুমি সুইসাইড করলে আমি তোমার বাবা মাকে নিজের হাতে মেরে ফেলবো। আপনি কি বলেন এগুলা? এখন ভেবে দেখো তুমি সুইসাইড করবে কি না। আমার সাথে কেন করছেন এসব? ডোন্ট ওয়ারি, চলো তোমার কষ্ট ভুলিয়ে দেই। বলে আলোকে কোলে তুলে নিল। তারপর ব্যালকনির রিসি চেয়ারটাতে বসে আলোকে কোলে নিয়ে আলোর ঠোঁটজোড়া দখল করে পাগলের মতো কিস করে যাচ্ছে।